এ যেন গল্পের সেই হ্যামিলনের বাঁশিওয়ালা। তবে ইঁদুর নয়, মিন্টু ভাইয়ের বাঁশির সুরে তার পিছু পিছু ছুটে চলে হাজারো হাঁসের পাল। উন্মুক্ত জলাশয়ে হাঁস চড়িয়ে আজ তিনি করেছেন লাখ টাকার ব্যবসা। কে এই মিন্টু ভাই, কত টাকা আয় করেন? চলুন জেনে নেওয়া যাক বাংলার এই ব্যতিক্রমী সফল খামারির গল্প। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা এখন আছি সাতক্ষীরা জেলার কলরোয়া উপজেলার বোয়ালিয়া গ্রামে। আমাদের সামনে কিন্তু দাঁড়িয়ে আছেন সেই হ্যামিলনের বাঁশিওয়ালা খ্যাত মিন্টু ভাই। মিন্টু ভাইয়ের এক হাতে থাকবে বাঁশি, মাথায় দেখতে পাচ্ছেন কৃষকের ক্যাপ। মিন্টু ভাইয়ের যে হাঁসের খামারটা রয়েছে, সেই হাঁস খামারে কিন্তু বর্তমানে প্রায় 1000-এর মতো হাঁস রয়েছে। এই হাঁসটা তিনি এই বাঁশির সুরে সুরে এক মাঠ থেকে আরেক মাঠ, এক পুকুর থেকে আরেক পুকুর, এক খাল থেকে আরেক খালে, এভাবে কিন্তু সারাটা দিন উনি কিন্তু চড়াই বেড়াবেন এবং এই উন্মুক্ত জলাশয়ে হাঁস চাষ করে উনি কিন্তু সারা দেশের ভিতরে একটা বেশ উজ্জ্বল নক্ষত্র হিসেবে বিবেচিত হয়েছেন। প্রথমবার দেখলে মনে হবে এ যেন কোনো সিনেমার দৃশ্য। মিন্টু ভাই সামনে হাঁটছেন আর তার পিছনে হাজারো হাঁস এগিয়ে চলছে। আশ্চর্যের বিষয় হলো, এই বিশাল হাঁসের পালকে নিয়ন্ত্রণ করার জন্য তার প্রয়োজন হয় না কোনো লাঠি বা অন্য কোনো আধুনিক যন্ত্রের। আছে শুধু একটা বাঁশি। যখন খাবারের সময় হয় তখন এক জলাশয় থেকে আরেক জলাশয়ে যেতে হয়। তখন মিন্টু ভাইয়ের বাঁশি বাজানো আর হাঁসগুলো তার পিছু নেয়। এই দৃশ্য দেখার জন্য দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসে। আসসালামু আলাইকুম ভাই, আপনি কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছেন? ভাই, আমরা দেখতে পাচ্ছি বিশাল এক হাঁস খামার। অনেকে ব্যবসা করে, খামার করে। আপনি যে উন্মুক্ত জলাশয়ে ব্যবসা করছেন, এই আইডিয়া আপনার মাথায় কিভাবে আসলো? ভাই এটা প্রথমত হচ্ছে করব খামার গর্ব দেশ, এই মোদের বাংলাদেশ। আর বাংলাদেশের মাটি শোনাচ্ছে খাঁটি। এই মাটিতে আপনি চেষ্টা করলেই সবকিছু সম্ভব ফলানো। দর্শক বন্ধুরা, দেখতে পাচ্ছেন মিন্টু ভাই কিন্তু হাঁসের পাল নিয়ে একেবারে এক মাঠ থেকে আরেক মাঠে চড়াই বেড়াচ্ছেন। এভাবেই কিন্তু সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত মিন্টু ভাই হাঁসগুলো চড়ায়ে হাঁসের যে খাবারটা সেটাই কিন্তু ম্যানেজ করেন। মিন্টু ভাই, আমরা দেখতে পাচ্ছি আপনি যে হাঁসগুলা খামার থেকে যখনই ছেড়ে দিলেন, এরা কিন্তু একেবারে পাগলের মতো খাবার খাওয়ার জন্য প্রস্তুত। তো এভাবেই কি সারাদিন চলবে? সকাল 7টা থেকে আর সন্ধ্যা 7টা পর্যন্ত এইভাবে ওরা যেখানে মানে খাবার আছে, আমার বুঝতে পারবে এলাকায় খাবার আছে, সেই এলাকায় আমি চলে যাবো। সবাই তো আমরা দেখেছি বাংলাদেশের বিভিন্ন প্রান্তে হাঁস চাষ করে একটা নির্দিষ্ট জায়গায় আবদ্ধ করে। তো আপনি যে একেবারে খোলা জলে চাষ করছেন উন্মুক্ত, এই আইডিয়া আপনার মাথায় কিভাবে আসলো? এক প্রকার ভ্রাম্যমাণ বলা যায়, যেখানেই খাবার সেখানেই মিন্টু ভাই, যেখানেই খাবার সেখানেই হাঁস। তো এখন এই যে হাঁস চাষ করছেন, এই হাঁস চাষ করতে গেলে আসলে লাভ লসের হিসাবটা কেমন দর্শকদের জন্য আপনি একটু বলবেন? প্রথমত এই হাঁস পালন করতে গেলে প্রথম যে কোনো ভাই যদি উদ্যোক্তা হতে চায়, আচ্ছা, আগে বলবে গ্রামের লোক বলে পাগল হয়ে গেছে। রাইট, আগে প্রথম বলবে পাগল হয়ে গেছে, পাগল হয়ে গেছে হাঁস চাষ করছে, হাঁস সব মারা যায়, হাঁস পাললে মাঝে খারাপ বলে। এটা কিন্তু আমার পথে হয়েছে বলে তাই আমি বলছি। আমার প্রথম যখন শুরু ছিল এই এলাকায় একজন হাজি মানুষ দাদার সম্পর্ক হয়, তাই ঠাট্টা করে বলছিল যে মাঠে যেন কাউরাগের মতন দেখা যাচ্ছে যে কাউরায়। তারপরও আমি কষ্ট পাইছিলাম মনে। তা আল্লাহর কি নীলা খেলা আর আল্লাহর কি রহমত, আমি তারই কাছ থেকে 16 লাখ টাকা জমি কিনেছি এই শীতের সময়। আচ্ছা ভাই, এখন আপনার যে 1000 হাঁস আপনি ডিমের জন্য বিক্রি করবেন, এটা কি খুচরা পর্যায়ে নাকি পাইকারি পর্যায়ে? এটা তো আমার এলাকার লোকে সবাই চায় আমার হাঁস নেই। আচ্ছা, বাড়ি কেউ 10টা 5টা নিতে চায়, আসে অলরেডি হাঁস নেওয়ার জন্য। কেন আমার হাঁসে এমন একটা আল্লাহ আমার রহমত মানে মাথায় এসেছে, আমার হাঁসের ডিম দেওয়া শুরু করলি একটানা 12 মাস ডিম। এটা কোন জাতের হাঁস? এটা হচ্ছে খাকি ক্যাম্বেল। খাকি ক্যাম্বেল, এই সর্বোচ্চ খাকি ক্যাম্বেল হলো চরণভূমিতে পালার জন্য। এটা সরকার নিয়েছে, সরকারের ধন্যবাদ জানাই যে বাংলাদেশে এইরকম একটা হাঁসের জাত যে 300 ডিম দিতে এক বছরে কোনো হাঁস কিন্তু সম্ভব না। আর এরা শুধুমাত্র খাকি ক্যাম্বেল এক বছরে 365 দিনে 300 পিস ডিম দেয়। 300 পিস ডিম দেয় ওরা। আর এদের ডিমের সাইজও ভালো, খাতে অনেক সুস্বাদু। তাহলে এটা আপনি বিক্রি করবেন কিভাবে?
এটা আমি ওই পাইকুড়ি নেয় আমার কাছ থেকে অনেকে খামারিরা নিয়ে যায়, আমি মাংস জবাই করার জন্য আমি কারো কাছে হাঁস বিক্রি করি ডিমের জন্য। ডিমের জন্য। তো এটা যদি আমরা এভারেজ একটা হিসাব করি, প্রতি পিস হাঁস আপনি কেমন দামে বিক্রি করতে পারেন? আমি যদি পাইকুড়ি বিক্রি করি সবগুলো যদি এক খামারে নেয় তাহলে আমার এই মুহূর্তে রেট দিতে পারে 40,000 টাকা শ, অর্থাৎ 400 টাকা পিস। 400 টাকা পিস, তাহলে 1000 হাঁস হলে 4 লক্ষ টাকা প্রায়। 4 লক্ষ তো সেক্ষেত্রে এই যে 4 লক্ষ টাকার হাঁস আপনি শুরু থেকে বাচ্চা থেকে শুরু করে মোট কতদিন বয়স হলে আপনি সেল করে দেবেন এই হাঁসগুলা? হাঁসগুলো 4 মাসের ভিতরে সেল করবেন। তো 4 মাসে হাঁসের যে দাম, সেখন আমার রেট 500 টাকা আসবে। 500 টাকা আসবে, তখন রেটটা বেড়ে যাবে। হ্যাঁ, ডিম আর 500 টাকায় মানুষ কিনবে আশা করা যায়, ডিম দেবে সেখন। হ্যাঁ, তখন রানিং ডিম দেবে। তো তাহলে আমরা একটা এভারেজ হিসাব করি, যেহেতু আমাদের ভিডিওটা নতুন যারা উদ্যোক্তা আছেন তারাই দেখবে। এখন যারা এরকম 1000 হাঁস পালন করতে চায়, তাদের সব মিলিয়ে আপনার মতো উন্মুক্ত পদ্ধতিতে কত টাকা লাভ হতে পারে? বেতন সহ, খাওয়া সহ, জি, এই যে একটা পরিশ্রম আচ্ছা আছে, আচ্ছা, এটা টোটালি সহ আপনার 1.5 লক্ষ টাকা খরচ হবে। হাঁস কেনা থেকে শুরু করে এবং এই যে 3 থেকে 4 মাস পরিচালনা, একজন যে ব্যক্তি থাকবেন যিনি হাঁসটা চড়ায় বেড়াবেন, মালিক হোক বা কর্মচারী হন, এবং বিভিন্ন খাবার দাবার মেডিসিন সহ 1.5 লক্ষ টাকা মতো খরচ হবে। আর বিক্রি করছেন 4 লক্ষ টাকা। আমরা আশা করতে পারি A to Z সব বাদ দিয়ে 3 লক্ষ টাকা তার কিন্তু থাকবে 4 মাসে। এটা কিন্তু বিশাল একটা পাওয়া, মাসে প্রায় 1 লক্ষ টাকা। তো আমরা আশা করি বাংলাদেশে যারা বেকার রয়েছেন তারা যদি সদিচ্ছা থেকে থাকে, তারা কিন্তু এরকম উন্মুক্ত জলাশয়ে হাঁস চাষ করে আমাদের সাতক্ষীরা জেলার যে মিন্টু ভাইয়ের মতো তরুণ উদ্যোক্তা হয়ে বাংলাদেশকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারে। মিন্টু ভাইয়ের বাঁশির সুর উঠতে হাজারো হাঁস একসাথে চলতে শুরু করে, এক মাঠ থেকে আরেক মাঠে। পাশে পাশে ছুটে চলার এই অপরূপ দৃশ্য যেন চোখ ফেরাতে দেয় না। এ যেন সত্যি বাংলার হ্যামিলনের বাঁশিওয়ালা। দর্শক বন্ধুরা, আমরা কিন্তু আসলে মিন্টু ভাইয়ের সাথে সাথে চলে আসছি মাঠের একেবারে মাঝখান বরাবর। আপনারা খেয়াল করেছেন, আমরাও খেয়াল করেছি, মিন্টু ভাইয়ের কাঁধে যে ব্যাগটা ছিল সেটা কিন্তু বাংলাদেশের যে ফ্ল্যাগ, আমাদের জাতীয় পতাকা, সেটাই কিন্তু মিন্টু ভাই ক্যারি করছেন, আমাদের বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছেন। এখন বিষয় হলো আমাদের এবং দর্শকদের একটু কিউরিওসিটি, যে আসলে ভাই ব্যাগের ভিতরে কি নিয়ে ঘুরছেন আপনি? এই যে ভাই আমরা দেখতে চাচ্ছি। এই হচ্ছে চা, মাশাআল্লাহ, চায়ের কেটলি। হ্যাঁ, আর এই হচ্ছে কাপ, এই আছে বিস্কিট, বিস্কিট, হ্যাঁ, এই হচ্ছে পানি। পানি এটা খাওয়া লাগবে, এই তেল টেল সাবান টাবান সব আছে, ওষুধ আছে এর ভিতরে। আচ্ছা, তার মানে একটা পুরো দিনের প্রিপারেশন নিয়ে আপনি বাসা থেকে আল্লাহর নামে বের হয়ে যান। হ্যাঁ, ইনশাআল্লাহ, যেখানেই রাত সেখানেই কাজ। সেখানে কাজ। আর এভাবেই কিন্তু সফলতার গল্প এখান থেকে শুরু হয় মিন্টু ভাইয়ের মতো হাজারো তরুণ যুবকের। তেল, আচ্ছা 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 ভাই, আমাদের সব থেকে আরো একটু আগ্রহের বিষয় সেটা হলো দর্শক বৃন্দ এবং আমরা উভয়ে আপনার যে খুব ঝলকানো চমকানো যে বাঁশিটা আছে, যে বাঁশির সুরে আপনি মানুষকে নয় হাঁসের পালকে আপনি মোহনীয় করে একেবারে পঙ্গপালের মতো নিজের সাথে পিছু ছুটেছেন, সেই বাঁশির সুর আমরা একটু শুনতে চাই। অনেক হিট, এক্সেলেন্ট, সেই আমাদের সফল একজন হাঁস খামারি মিন্টু ভাই। এটা আন্তর্জাতিক স্বীকৃতিপ্রাপ্ত 3টা দেশের থেকে তাকে অফার আসছে, কিন্তু ভাই তার বাংলাদেশের মাটির টানে বিদেশে পাড়ি দেননি। এই সেই আমাদের মিন্টু ভাই। আমরা এই মিন্টু ভাইয়ের আসলে সফলতা কামনা করি। মিন্টু ভাইয়ের সাথে মাঠের মাঝখানে চা খাচ্ছি, আল্লাহ পাকের নিয়ামত দেখতে পাচ্ছেন, মাশাআল্লাহ। ভাই কিন্তু প্রতিনিয়ত এভাবে যখন হাঁসগুলা খামার থেকে বের করেন, ওনার সারাদিনের যাবতীয় খাদ্যদ্রব্য, নাস্তা থেকে শুরু করে দুপুরের লাঞ্চ, সবই কিন্তু ওই যে ফ্ল্যাগ দেখছেন, বাংলাদেশের ফ্ল্যাগ বাহিত যে পতাকা, তার ভিতরেই কিন্তু উনি এই খাদ্যদ্রব্যগুলো নিয়ে ঘোরেন।
ভাইয়ের বাসা থেকে চা নিয়ে আসছেন, একেবারে হোমমেড চা। তো খাওয়াচ্ছেন মাশাআল্লাহ, খুবই অসাধারণ। তো চা কি নিজেই তৈরি করেছেন? না ভাই, চাটা গুলো ব্যাগ গুলো সবগুলো আমার বাড়িওয়ালাই মানে তৈরি করে দিচ্ছে আর কি। ভাবি একেবারে সুন্দর করে আপনাকে ব্যবস্থা করে দিয়েছে। ভোরবেলা উঠে আমার টিফিন তৈরি করে দেয় দুপুরে খাওয়ার জন্য, আর চাটা তৈরি করে দেয়। আর হাঁসপালার যদি বলি সফলতা, এটা শুধু আমার একা না, আমার পুরো ফ্যামিলি, তার ভিতরে আমার বাড়িওয়ালা। আপনার জীবন সঙ্গী? বাড়িওয়ালা কিন্তু বড় লোকের মেয়ে। আচ্ছা। তা কিন্তু আমি যখন বিদেশ চলে যেতে চাইলাম, পাসপোর্টও তৈরি করা হয়ে গিয়েছিল, মানে জমা দেবো আর কি, ওই মুহূর্তে বাড়িওয়ালা বলছে তোমার বিদেশ যেতে গেলে তো 4 লক্ষ টাকা লাগবে, যেহেতু তুমি ঋণ করে নিয়ে যাবা। ওনার বাপের বাড়ি থেকে আমার টাকা দিয়েছিল। আচ্ছা। তা তুমি এই টাকা দিয়ে যদি কোনো একটা দেশে ব্যবসা করো, সেই ব্যবসায় যদি তুমি সফলতার মুখ দেখতে পাও, তাহলে কেন যাও? আর 2 জন পরিশ্রম করবে। হ্যাঁ, বাড়িওয়ালা কিন্তু আমার এই হাঁসপালার মধ্যে অনেক পরিশ্রম দেয়, অনেক অনেক দেয়, তার কোনো তুলনা নেই। আচ্ছা। আর এই হাঁস কিন্তু এমন একটা জিনিস, যদি বাড়িওয়ালা সহযোগিতা না করে, তাকে সফলতার মুখ সহজে দেখতে পাবে না। আর আমি যখন বিদেশ চলে যেতে চাইলাম, আমার বাড়িওয়ালা যখন এই হাঁসপালার পরামর্শ আম্মা টাম্মা দিয়েছিল, কিন্তু ওইখান থেকে আমি বাড়িওয়ালার কথা শুনেই আজকে কিন্তু এই সফলতার মুখ দেখতে পাইছি আমি। আর বাড়িওয়ালা বলছিল বিদেশ কেন যাবা, আচ্ছা, আমাদের ফেলাইতে যে টাকার জন্য যাবা, আমরাই তো খাবো। হ্যাঁ, তুমি যদি না থাকো, সে টাকা আমি কি করবো? এইটা হইলো বড় জিনিস। এই যে সকালে নাস্তা খাচ্ছে, এই যে লুডুস। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, এটা কিন্তু আমার সুখের খাওয়া। আলহামদুলিল্লাহ। ভাই, জি, যারা নতুন উদ্যোক্তা, যারা শুরু করতে চায়, তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? প্রথমত তারা আগে প্রাণী সম্পদ অফিস যোগাযোগ করবে, ওই ওখান থেকে প্রশিক্ষণ নেবে। সে বাংলাদেশ যে কোনো প্রান্তে প্রাণী সম্পদ অফিস প্রত্যেক উপজেলায় আছে, ওখান থেকে প্রশিক্ষণ নিয়ে আগে ভালো মানের আমার জাত সংগ্রহ করতে হবে। সেটা হচ্ছে এ গ্রেডের বাচ্চা। আপনার এ গ্রেডের বাচ্চা আপনার সরকারিভাবে নিতে পারে, কিংবা কোনো এলাকায় পাওয়া যায় হাসারিতে, ওখান থেকে ওইটা দিয়ে শুরু করতে হবে, ভালো মানের বাচ্চা দিয়ে। তাহলে ইনশাল্লাহ সে সফল হতে পারবে। দর্শক বন্ধুরা, আজকে বেশ অনেকটা সময় ধরে আপনাদের সাথে আমরা ছিলাম আমাদের বাংলাদেশের গর্ব, সাতক্ষীরা জেলার গর্ব মিন্টু ভাইয়ের সাথে। তো মিন্টু ভাইয়ের একটা সারাদিনের কর্মকাণ্ড, তার সকাল থেকে শুরু করে হাঁসের কামার থেকে বের হওয়া থেকে শুরু করে এই যে সকালের নাস্তা, দুপুরের লাঞ্চ, সবই কিন্তু আপনাদের সাথে শেয়ার করলাম। মিন্টু ভাই বাংলাদেশের গর্ব। মিন্টু ভাই একজন উদ্যোক্তা। মিন্টু ভাই নিজের পরিবারের কিছুটা লাভের পাশাপাশি কিন্তু দেশের ভিতরে একজন উজ্জ্বল কৃষক হিসেবে নিজেকে আত্মপ্রকাশ করতে সক্ষম হয়েছেন। তো দর্শক বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনাদের কমেন্ট নিচের কমেন্ট বক্সে জানাবেন। আর হ্যাঁ, আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিন, ভিডিওটা শেয়ার করুন, আর আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হবে আগামী ভিডিওতে অন্য কোনো নতুন জায়গায়। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।